والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان صدق الله العظيم ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذ من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها الشراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله العظيم শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার অন্তরালে মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে দুই জায়গা থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে তেলাওয়াতের কালিমা থেকে আপনাদের সম্মুখে দু একটা কথা আলোচনা রাখবো এবং যতটুকু আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে আলোচনা করার আমাকে তৌফিক দান করবেন ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, ততটা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমরা সকলে জানি দ্বীন ইসলাম নিজে শিক্ষা করা এবং অন্যের কানে পৌঁছে দেওয়া আমার আপনার জন্য জরুরি। দ্বীন ইসলামের কথা নিজে শিক্ষা করতে হবে এবং অন্যের কানে পৌঁছে দিতে হবে, অন্যকে শিক্ষা দিতে হবে, বাড়িতে হোক, পাড়া প্রতিবেশী, সকলকে। তো দ্বীন ইসলামের কথা নিজে শিক্ষা করা, অন্যকে শিখানো, এটা জরুরি আল্লাহর পক্ষ থেকে, আপনাকে শিখতেই হবে। তাছাড়া বড় আলহামদুর জায়গায় আলহামদু পড়বেন, নামাজ দুরুস্ত বা সহি হবে না। এই জন্য দ্বীন ইসলাম শিক্ষা করতে হবে, দ্বীনকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে, নবীজিকে আমাদের চিনতে হবে এবং অন্যকেও শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে আমার আপনার মানে জরুরি, অবশ্য করণীয়। করলেও হবে, না করলেও হবে এরকম নয়, করতেই হবে, আমাকে আপনাকে করতেই হবে। এই জন্য ভাই সকল, আজ একটা দোয়া খায়রের মজলিসে কয়েকজন মানুষ আমরা উপস্থিত হয়েছি।
এখানে দুটো কথা আলোচনা করব। দ্বীন ইসলামের কথা আলোচনা করার একটা মজলিসের সুযোগ দিয়েছেন। আমরা কিছু এখানে শিক্ষা গ্রহণ করব, কিছু শিখব এবং অন্যকে দ্বীন ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটা প্রত্যেকেরই দায়িত্ব ভাই সকল। জলসা জুলুস, মিলাদ মাহফিল, যা কিছু যেখানে যা কিছু শুনছেন, যতটুকু আপনি জানেন অন্যের কাছে পৌঁছে দেন। আমরা সকলেই জানি যে এই প্রোগ্রাম করা হয়েছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে। যাই হোক, আমি দু চারটি কথা আপনাদের সম্মুখে এই আলোচনা করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কত বড়, তিনি কত বড়, আর তিনার যে সৃষ্টি জগৎ আছে আসমান থেকে জমিন পর্যন্ত প্রায় জায়গায় আছে লাআল্লাহুম তাফাক্কারুন, লাআল্লাহুম তাত্তাকুন, লাআল্লাহুম তাফাক্কারুন, অর্থাৎ চিন্তাশীলদের জন্য এগুলা নিদর্শন, চিন্তাশীলদের জন্য এগুলা নিদর্শন। আপনি যদি চিন্তা না করেন, ভাবনা না করেন, নিজেই আমি চলে এসেছি, তাহলে তাকে বুঝানো যাবে না। আর যদি আপনি চিন্তাশীল হন, তাহলে আপনি ভাববেন এত বড় আসমান, এত বড় জমিন, এই আসমানে নাই কোনো খুঁটি, নাই স্তম্ভ, কিছু পিলার, কিছুই নেই। বিনা খুঁটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় আসমানকে কি করেছেন না দাঁড় করিয়ে রেখেছেন। এটা কুদরত ইলাহি ছাড়া কি হতে পারে বলুন? একটা সামান্য ঘরের ছাদ, সেটা তৈরি করতে গেলে কত মিস্ত্রি, কত লেবার, কত টাকা পয়সা, কত তার সামান, কত কি আনতে হয়, তবে এই ছাদ তো দাঁড় করানো হয়। এত বড় একটা আকাশ, একটা শুধু 7টা আসমান পরপর 7টা আসমান আল্লাহ তাআলা রেখেছেন ওইভাবে, তার প্রশংসা করবেন না? কি করে হয়? দুনিয়াতে এরকম এলেন আর খেপার মতো চলে গেলে এটা কি করে হয়? এই জন্য ভাই সকল, রব যিনি আমাদের মালিক, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের স্রষ্টা, তার জন্য কিছু করে নেওয়া। এখন ভালো আছেন, সুস্থ শরীর আছে, আল্লাহ যতটুকু পারবেন ইবাদত করলেন, ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না। নয়তো দুনিয়াতে মৃত্যুর সময় কষ্ট খাবেন, কবরে কষ্ট খাবেন, আখিরাতে শেষ বেলা আল্লাহ তাআলার বাঁ হাতে আমল দিয়ে ফেরেশতারা কানে ধরে বলবে তোর ঠিকানা হচ্ছে জাহান্নাম, যেহেতু পৃথিবীতে মন ইচ্ছা জিন্দেগি তুমি পালন করেছিলে, নিজের মনের মতো পৃথিবীটা তুমি পার করেছিলে, আজকে তোমার জাহান্নাম হচ্ছে ঠিকানা। খালিদিনা ফিহা, চিরদিন থাকো জাহান্নামে। চুলো পুরো কুল্লামা রাজিজা জুলুদুহুম বাদাল্লাম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত 70 বার নূতন ভাবে গজানো হবে, আবার পড়বে, আবার নূতন গজে যাবে, আবার পড়বে, অটোমেটিক এভাবে চলতে থাকবে আযাব। এই জন্য ভাই সকল, আল্লাহর সৃষ্টির ব্যাপারে চিন্তা করা। জমিন, এত বড় জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিন আসমান এগুলো তো বাদই দেন। জীবন ভর যদি একটা হাওয়াই জাহাজ চালান তো এই পৃথিবীটা শেষ করতে পারবেন না। কিন্তু যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে সূর্য, চোখে দেখতে পাচ্ছি যেটা সূর্য, সেটা আমাদের চোখের সামনে ভাসে মনে হয় যে একটা ঠিক ট্রেনের মতো কি থালার মতো। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে একটা থালার মতো আমাদের সামনে সূর্য, কিন্তু আমরা সকলেই জানি যে সূর্যের কত পাওয়ার, সূর্য কতটা তার আলো আর কত ক্ষমতা। বিজ্ঞানীরা নিজের ভাষা তিনারা উল্লেখ করছেন যে যেটাকে আমরা থালার মতো দেখছি আসলে সেটা থালা নয়। এই সারা পৃথিবী এত বড় বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীর থেকে আয়তনে 13 লক্ষ গুণ সূর্যটা বড়। তাও যদি চিন্তাধারা না করেন তাহলে ইবাদত করতে আপনি আল্লাহ পারবেন না। সূর্যের থেকেও যেগুলো তারকা আল্লাহ তাআলা তৈরি করেছেন তার থেকে বহু গুণে বড়। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই সকল, আমি বলতে চাইছিলাম পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, সূর্যের থেকে বড় হচ্ছে নক্ষত্র, বহু বড়। এমন এমন গ্যালাক্সির ভিতরে আপনার আল্লাহ তাআলা তৈরি করেছেন যে বড় বড় নক্ষত্র, গ্রহগুলা 3 কোটি সূর্যকে হজম করে নিতে পারে, এত বড় বড় আছে। আবার সেই সব জিনিসগুলো যখন আপনার ব্ল্যাক হোলের কাছে যায়,
কালো গর্তের কাছে যখন পৌঁছে যায় তখন সেগুলোকে যেভাবে আমরা লজেসকে চুষে নিই সেইভাবে চুষে নেই, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা এমন জিনিস তৈরি করেছেন, যাই হোক আসমান জমিনকে নিয়ে যারা চিন্তা করে কিয়ামতের দিনে একদল ফেরেশতা তাদেরকে খোঁজ করবেন যে ওই সকল লোক কোথায়, ওই সকল লোক কোথায়। তখন একজন বলবে আমি মৌলানা সাহেব আমি হজ করেছি, আমাকে খুঁজছেন? বলে না না তোমাকে খুঁজি নেই। একজন আউলিয়া লোক, ভালো ওলিয়া আল্লাহ লোক, বলে আমাকে খুঁজছেন? বলে না আপনাকেও খুঁজি নেই। আর ওকে বলবে আমাকে খুঁজছেন? জ্ঞানী গুণীরা বলবেন আমাকে খুঁজছেন? বলে না। বলে খুঁজছেন কাকে? ওই ব্যক্তিদেরকে খোঁজা হচ্ছে যারা আসমান আল্লাহ জমিনকে নিয়ে যারা চিন্তা ধারণা করে তাদেরকে খোঁজা হচ্ছে, যারা আল্লাহ জমিনকে এবং আসমানকে নিয়ে চিন্তা ধারণা রাখে তাদেরকে খোঁজা হচ্ছে। তো ভাই সকল, সেই মহান আল্লাহ তাআলা কুদরতের দ্বারাই আসমানে আর জমিনে কি জিনিস তৈরি করেছেন, যারা এই সম্পর্কে চিন্তাশীল, যারা বিবেকমান, তারাই বুঝতে পারছে যে আল্লাহ তাআলা কি কুদরতের দ্বারা কি করে রেখেছেন। আশ্চর্য ব্যাপার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত সমুদ্রের পানি জমা করে এক জায়গায় যদি কলম রূপে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা লিখতে আরম্ভ করো, তা সমস্ত পানি শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না, যদিও দ্বিতীয় আরেকটা সমুদ্র এনে রাখা হয়। সেই মহান আল্লাহ রবের প্রশংসা শেষ করা যাবে না। তো ভাই সকল, প্রায় মাওলানা সাহেবরা এবং আল্লাহ তাআলা খুদ নিজে পবিত্র কালামুল্লাহ শরীফে, কোরআন শরীফে নামাজের কথা এতবার বলেছেন কেন? তাবলীগ জামাত যারা রয়েছেন, যারা তাবলীগের কাজে জড়িত রয়েছেন, তাবলীগে যান, তাবলীগ সকলেরই জন্য, তার জন্য না, যারা বিশেষ রয়েছেন জিম্মেদার নিয়ে করছেন, তাদের মুখে একটাই কথা, ভাই নামাজ পড়ো। কারণ সমস্ত কিছুর মূলে হলো নামাজ। এটা আলিম উলামা থেকে, আপনার মুহাদ্দিস থেকে, বড় বড় মাওলানা থেকে, জিম্মেদাররা থেকে আপনার সকলেই জানে যদি কোনো ব্যক্তি নামাজকে ঠিকমতো পড়ে নেয় তাহলে সে সমস্ত অন্যায় থেকে বেঁচে যাবে। মূল হচ্ছে নামাজ। এই জন্য নামাজের দাওয়াত দেওয়া হয় যে তুমি মদ খাচ্ছ, ভেতর ভেতর তুমি কাবিরা গুনাহ করছো, বেবিচার অন্যায় অত্যাচার করছো, যাই করছো, তুমি যদি নামাজ ধরে নাও তাহলে তোমার মধ্যে বেহায়াই কাজগুলো চলে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একটা এমন শক্তিশালী জিনিস যে নামাজকে যদি কেউ কায়েম করে, সালাত যদি কেউ আদায় করে, তার দ্বারাই অন্যায় কাজ, ফাহিশা কাজ থেকে সে বেঁচে থাকবে, অন্যায় কাজ থেকে সে বেঁচে থাকবে। এই জন্য ভাই সকল নামাজের দাওয়াত দেওয়া হয়। তাছাড়া মানুষ ভাবে নামাজ নামাজ কেন? নামাজ হচ্ছে মূল জিনিস। আরেকটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমাদেরকে রবকে চিনতে হবে, আর এই রবকে পাওয়া যায় নামাজের মাধ্যমে। আপনি সারা দিনে একবারও রব বলে কখনো খুঁজে পাবেন না। রবকে পাওয়া যায় নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে রব শব্দ দিয়ে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা, আমরা সকলে বলেছিলাম নিশ্চয়ই আপনি আমাদের সৃষ্টিকর্তা, নিশ্চয়ই আমাদের আপনি রব, নিশ্চয়ই আপনি আমাদের পালনকর্তা। তো ভাই সকল, সেই রব দিয়ে সৃষ্টি করার পর আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাত থেকে ট্রান্সফার করে মায়ের পেটে আনলেন। মায়ের গর্ভে দীর্ঘদিন থাকলাম, সেখানে একটা জগৎ। সেই জায়গা থেকে আবার আল্লাহ তাআলা ট্রান্সফার করে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠালেন। তিনটে জায়গায় আমাদের চলছে, 3 নম্বর জায়গা চতুর্থ আমাদের জন্য অপেক্ষা করছে, তার নাম হলো আলামে বারজাখ, তার নাম হলো কবর। যতই হুঁশিয়ার হন, যতই বাহাদুর হন, যতই চালাক হন, যতই শিক্ষিত হন, কবর থেকে কেউ বাঁচতে পারবেন না। আলামে বারজাখে হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারা হন, যে জাতীয়ই হন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার পর যদি আপনাকে শ্মশানে জ্বালানো হয়, আপনি যদি নদীতে ডুবে মারা যান, সমুদ্রে হাঙরে যদি খেয়ে নেয়, আপনাকে যদি কবর দেওয়া হয়, যে জায়গাতে আপনাকে দেওয়া হবে, আপনি আলামে বারজাখে পৌঁছে যাবেন। আর ওই রব শব্দ আপনাকে বলা হবে সর্বপ্রথম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহর নবী বলেছেন যে তোমাদের কাছে 2 জন ফেরেশতা কবরে আসবে, আসার পরে 2 জন একই সুরে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমাদের রব কে? ওই রব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর পৃথিবীর বুকে আমাদেরকে রব অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই রবকে পাওয়া যায় একমাত্র নামাজের মাধ্যমে।
মার রব্বুকা এটা জিজ্ঞেস করা হবে মৃত্যুর পরে কবরে। দুইজন ফেরেশতা একই সুরে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রব কে? এই যে রব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মাঝে কিছুদিন দীর্ঘদিন আমরা দুনিয়াতে পার করলাম, তারপরে মারা যাব, আবার রবের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তোমার রব কে? মার রব্বুকা। তো ভাই সকল, এই যে রবকে চিনার জন্য নামাজ কেন জরুরি হয়? প্রত্যেক ওয়াক্তে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হয় এবং সূরা ফাতিহার মধ্যে প্রথমেই রয়েছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালক। এখানে শব্দ আসছে রাব্বিল আলামিন। আপনি ধ্যান দিয়ে পড়েন তো দেখবেন রব শব্দ থেকে আসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব পাওয়া যাচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম। তাহলে রুকুতে যখন আপনি মাথা নত করে আল্লাহর কাছে কি বলছেন? সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে নামাজে রব পাওয়া গেল। সাজদায় যখন আপনি গেলেন বললেন সুবহান রাব্বিয়াল আ'লা, এখানেও রব পাওয়া গেল। রব্বানা লাকাল হামদ, রব পাওয়া গেল। যে কোনো দোয়া আপনি করবেন বেশিরভাগ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা লা তুআখিযনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা যালামনা আনফুসানা, রব দিয়ে শুরু হয়েছে। তাহলে 5 ওয়াক্তের নামাজে যদি প্র্যাকটিস করা যায় তাহলে মৃত্যুটা ভালো হবে। আর কবরে গিয়ে ওই যখন রব শব্দ দিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে তখন আপনি অনায়াসে জবাব দিতে পারবেন, যেহেতু পৃথিবীতে আপনি প্র্যাকটিস করেছিলেন। আমাদের হাজী সাহেব বললেন বিনা মেহনতে কোনো কাজ হবে না। যদি কোনো মানুষ ঘরে বসে বসে থাকে আর যদি বলে যে আল্লাহর রহমতে জান্নাতে চলে যাব, সেই ব্যক্তি ভুল করবেন। বিনা মেহনতে জান্নাতে যাওয়া যায় না। বলে আল্লাহর মেহেরবানি হলে জয়তে, মেহেরবানি হবে কি করে তোমার উপরে? তুমি রবকে দেখো নাই, তোমার প্র্যাকটিস নাই। একটা ছেলে সারা বছর স্কুল যায় নাই, বুঝলে আল্লাহর রহমত হয়তো পাস করে দিবে। পরীক্ষার সময় তাকে হাই স্কুলে পাঠাচ্ছে, পাস করতে পারবে? অসম্ভব জিনিস। এই জন্যই তাকে পড়াশোনা করতে হবে সারাটি বছর, তাকে টিউশন নিতে হবে, তারপরে মা বাপকে ভরসা করতে হবে, হয়তো ইনশাআল্লাহ পাস করলে করতেও পারে, পাস করলে করতেও পারে। তো সারা জীবন প্র্যাকটিস করার পর তারপর আল্লাহর উপরে যদি আপনি ভরসা করেন, আল্লাহর ইচ্ছা হলে কবরে বেরিয়ে যেতেও পারি, সেটা আলাদা জিনিস। আর সারা জিন্দেগি আপনি আল্লাহর ফাঁকি দিলেন, নবীর সুন্নতকে ফাঁকি দিলেন, নবীর চেহারা মুখে নেই, শরীরে পোশাক নেই, আর যদি বলেন যে আল্লাহর ইচ্ছা হলে পার করে দিবে, এটা কি করে সম্ভব হয় বলুন? এই জন্য ভাই সকল, আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে যদি জীবন যাপন করা যায়, তার উপরে তারপরে যদি ভরসা করা যায়, আল্লাহর অনুগ্রহ হলে হয়তো কবরে পেরিয়ে যেতে পারবো, হয়তো পেরিয়ে যেতে পারবো। ময়দানে হাসরে আল্লাহর অনুগ্রহ হলে পেরিয়ে যেতে পারবো, সেটা আলাদা জিনিস। যাই হোক ভাই সকল, আমি সৃষ্টির ব্যাপারে কিছু বলছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছেন আরেকটা দুটো জিনিস, যে দুটো জিনিস অল্প করে আপনাদের সম্মুখে আমি বলবো। কোরআনে লেখা রয়েছে, আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে শেষ দিকে বলেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফি শিফাউল লিন-নাস ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে আপনার পালনকর্তার উদ্দেশ্যে, মৌমাছিকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন যে পালনকর্তার উদ্দেশ্যে, আপনার পালনকর্তা মধুমক্ষীকে আদেশ দিয়েছেন যে তোমরা পর্বত গৃহে অর্থাৎ পাহাড়ে কিংবা বৃক্ষে কিংবা উঁচু চালে 3টে জায়গাতে তোমরা কি করো না, গৃহ নির্মাণ করো, ঘর করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌমাছিকে আদেশ দিয়েছেন যে তোমরা 3টে জায়গাতে নিজের ঘর তৈরি করো, গৃহ তৈরি করো। পাহাড়ে, না হয় গাছে, না হয় কাউরি ঘরের পেছাড়ে, 3টে জায়গাতে ঘর তৈরি করো। এই 3টে জায়গাতেই বেশিরভাগ দেখবেন করে, এটা আল্লাহর আদেশ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন। হয় পাহাড়ে, না হয় গাছে, না হয় কাউরি ঘরের পেছাড়ে, উঁচু জায়গাতে তোমরা ঘর অর্থাৎ গৃহ নির্মাণ করো। এই 3টি জায়গাতে তারা গৃহ নির্মাণ করে।
ভাবনা করে ভেবে যদি দেখেন প্রতিটা জিনিসের পিছনে, যে একটা মধুমাছি 10 মাইল পর্যন্ত সে নিজে গুনগুন করে যায়, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন তাখজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুল রাব্বিকি যুলুলা। রবের ওই পথে যায় এবং সেখানে গিয়ে কি করে না, নানা রকম ফল ফুল থেকে আপনার মধু আহরণ করে। এই মধু আহরণ করার পর নিজের রবের বলা পথে, প্রত্যাদেশ পথে, যে তোমরা এই পথে যাও। মধুমাছি দেখবেন 10 কিলোমিটার 10 মাইল যাওয়ার পর সে নিজের পথ ভুলে যায় না, গুনগুন গুনগুন করে আবার সেই বাসার কাছে ফিরে আসে, সেই গৃহের কাছে ফিরে আসে এবং সেই গৃহটাকে এমন ভাবে নির্মাণ করে যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। 6 গুণ বিশিষ্ট একটা ঘর তৈরি করে তারা, কোনো কারিগর এটা পারবে না। আমরা ভাবি আমি বুদ্ধিমান, আমি বুদ্ধিমান, একটা মৌমাছির সমান তোমার বুদ্ধি নেই। যে ঘরটা তারা তৈরি করে রাজমিস্ত্রির বাবাও পারবেন না। এবং হাজার হাজার ঘর, হাজার হাজার ঘর, সেখানে একটা ঘর নয়, 6 গুণ বিশিষ্ট। 6টা কোণ থাকে, ভালো করে লক্ষ্য করবেন। এই 6টা কোণের মধ্যে মেন দেখুন কত সুন্দর করে আপনার নানা রকম যদি আপনি চেষ্টা করেন সিমেন্ট দিয়ে আর এই দিয়ে অমুক দিয়ে ঢেক দিয়ে কোনো রকমই মেল করতে পারবেন না। এত সুন্দর ভাবে সেটাকে তৈরি করে তারপরে সেটাতে আপনার কি না ফুলে মধু ভরে। যে মধু উপকারী মানুষের জন্য আল্লাহ তাআলা বললেন শিফা, মানুষের জন্য আল্লাহ তাআলা বললেন শিফা। যে মধু এত উপকার, যে কোনো মানুষ খেলে বড় বড় রোগ কি হয়ে যায়, সেরে যায়। বড় বড় রোগ তাতে সেরে যায়, অনেক বড় বড় রোগ সেরে যায়। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেন যে এটা শিফা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এটা শিফা। তো ভাই সকল, যদি 1 নম্বর মধু, যে মধু বিক্রি করতে আছে, এই মধু 1 নম্বর তো নয়, রাখবেন আর খারাপ হয়ে যাবে। এগুলো হচ্ছে ভেজাল, নির্ভেজাল মধু, যার ভেজাল নাই। শুধু মধু যদি আপনি রাখেন, দীর্ঘদিন পর্যন্ত আপনি রাখুন, কখনোই সেটা খারাপ হবে না। আর যখনই যাকে খাওয়াবেন প্রতিদিন, এর মধ্যে নানা রকমের রোগ সারে। কত রকমের ফুল থেকে আরোহণ করে সেই মধুমক্ষীরা কি করে নিজের বাসা তৈরি রাখে। এত বড় বড় আপনার বাসা তৈরি করে ঘরের পেছনে গাছে বা আপনার পর্বতে এত বাতাস হাওয়া, আপনার 70 কিলোমিটার 100 কিলোমিটার বেগে হাওয়া বাতাস দেয়, সেগুলো ছড়ে কখনো পড়ে যায় না। এগুলো মহান আল্লাহ তাআলার কুদরত দেখে কম করে সেজদা করতে হয়, আল্লাহর কুদরত দেখে কম করে ফজরে নামাজে হাজির হতে হয়, আল্লাহর কুদরত গুলো দেখে মানুষের সাথে সদ্ব্যবহার করতে হয়, আল্লাহর কুদরত গুলো দেখে কম করে নবীর তরিকায় চলতে হয়, এগুলোকে দেখে কম করে ভয় করতে হয়। আমি দেওবন্দি, তুমি বেরেলি, তুমি তুমি অমুক, যা কিছু তোমার সমস্ত কিছু চুলোতে যাক, চুলোতে ঢুকে যাক, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের যে দাবেদারি করবে সেই হচ্ছে কামিয়াব। যার মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, তুমি আহলে হাদিস হও আর দেওবন্দি হও আর বেরেলভি হও, যাই হও, আল্লাহর দরবারে কোন রকমই তুমি বের হতে পারবে না। আল্লাহর হুকুম আর নবীর তরিকা তোমার মধ্যে থাকতে হবে, তুমি যে ফিরকানি মানুষ হও। ভাই সকল, এই জন্যই আমাকে আপনাকে পৃথিবীর বুকে চিন্তাশীল হিসেবে চলতে হবে, চিন্তাধারা করতে হবে যে আল্লাহ তাআলা একটা মৌমাছির মধ্যে এত জ্ঞান দিয়েছেন, এত তাদের বিবেক। ভাই সকল, আর একটা জিনিস আপনি যদি চিন্তাধারা করেন, সেটা হলো বাবুই পাখি। বাবুই পাখি এমন ভাবে বাসা তৈরি করে তাল গাছে, খেজুর গাছে, অবাক হয়ে যাবেন। 3-4টে শুধু বসবাস করার রুম থাকে। কোন মাস্টার আর কোন ইঞ্জিনিয়ার আর পৃথিবীর কোন এমন ভালো মানুষ আর ভালো মিস্ত্রি হয় নাই যে ওই বাসা তৈরি করে দেবে। ওই পাতাকে ছিঁড়ে ছিঁড়ে, কি আল্লাহর হুকুম, টুকরো টুকরো করে, ওই হাত নাই পা নাই, ঠোঁটের মধ্যে থেকে সরু সরু করে এমন ভাবে ছিঁড়ে আনে আর এমন ভাবে বাসাটাকে তৈরি করে যে 3-4টে শুধু বেডরুম থাকে তাদের, বসার রুম, শোয়ার রুম, নিচে একটা ঢুকবার আলাদা ফাঁক আছে। আর যদি বাই চান্স এই দিক থেকে কোনো জিনিস সাপে টাপে আক্রমণ করে, তাহলে তাদের একটা ব্যাকডোর আছে, ওই ব্যাকডোর দিয়ে তারা বেরিয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদের মাথায় কি জ্ঞান দিলেন যে রাতে আমরা যখন দোল খাবো, স্বামী স্ত্রীতে থাকবো, তখন তো অন্ধকার জায়গা, কি তাদের মাথাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা খেয়াল ঢুকিয়ে দিলেন, কিছুগুলো কাদা এনে সেখানে লাগিয়ে দেয়।
কাদা এনে লাগিয়ে দেয়, মানুষ অবাক হয়ে যাবেন। কাদা এনে শুধু লাগিয়ে দেয় না, সেই জোনাকি পোকাগুলো ধরে এনে তাদের পাছাগুলো উপর দিক করে মাথাটা নিচু করে গর্ত করে সেখানে গেড়ে দেয়। আর সেগুলো অটোমেটিক 0 পাওয়ারের বাল্বের মতো আপনার কি হয় না, সেখানটা কি হয়, রোশনি হয়, সেখানটা কি হয়, আলো হয়। এই যে আশ্চর্য ব্যাপার, একটা আপনার পাখিকে জ্ঞান দেওয়া হয় যে ছোট্ট মতো পাখি যেটা। আর আমি আপনি ভাবি আমি আপনি খুব বুদ্ধিমান, আমার আপনার খুব জ্ঞান আছে, বাকি সমস্ত লোক বোকা। সামান্য বাবুই পাখির বাসাটা আপনাকে বানাতে হবে না, একটা শুধু খুলে দেখান। কত আপনি ইঞ্জিনিয়ার, কত বুদ্ধি মাপের মানুষ, আর কত বড় মাপের আপনি জ্ঞানী মানুষ, আর কত হাই স্কুল কলেজে পড়েছেন, ওই বাসাটা খুলে দেন, শুধু বানাতে হবে না। সারা জিন্দগিতে পারবেন, ওটাকে ছিঁড়তে হবে, হাতে করে নাই বিলেটে করে ফাটতে হবে, খুলতে পারবেন না, ও জ্ঞান নাই। একটা বাবুই পাখির কাছে আমার আপনার জ্ঞান ফেল। আর আমি আপনি ভাবি যে কত বুদ্ধিমান, কত টাকা পয়সা জমিয়েছে, লোকটা কত জ্ঞানী। ভাই সকল, কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জ্ঞান হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং ভালো কাজ করে, সৎকর্মশীল যারা, তারা কি হবে না, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে কিয়ামতের দিনে জান্নাতুল ফিরদাউস আহ্বান করবে, ডাকবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী তাদের ঠিকানা হয়ে যাবে। এরাই হচ্ছে জ্ঞানী। নিজেকে জ্ঞানী ভাবলে চলবে না। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সামান্য বিবেক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যেটা কয়েক কোটি গুণ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। সেই জ্ঞান থেকে সামান্য পরিমাণ আমাদেরকে ছিটিয়ে দেওয়া হয়েছে, এই জ্ঞানেই আমরা লাফাঝাফা করে বেড়াচ্ছি। এই সামান্য জ্ঞান দিয়ে আমরা লাফাঝাফা করে বেড়াচ্ছি। রাত্রির মধ্যে যে রাত 12টা 1টা 1:30টায় যদি আপনার পেচ্ছাপ, সাদা পেচ্ছাপের জায়গায় যদি লাল রক্ত বের হয়, লাফিয়ে বেড়াবেন, কত জ্ঞান সেখানে বেরিয়ে যাবে। ছুটবেন নাগড়া কুদা, সেখানে আপনার জবাব দিবে, ছুটবেন শিউনি, বলবে এখানে পারলাম না, ছুটবেন আপনি বর্ধমান, চলে গেলেন কলকাতা, ভেলোরে গেলেন, ডাক্তার বলে এটা আমাদের কাজ নয়, এটা এই ঠিক হবার জিনিস নয়। ভাই সকল, আল্লাহর মার যখন চলে আসবে, তখন আল্লাহ আল্লাহ বলে আপনি ডাকবেন, সেই দিন আল্লাহ আপনার ডাকে আর সাড়া দিবে না। এখনো তওবা করার সুযোগ রয়েছে, যতদিন পর্যন্ত পশ্চিমে সূর্য না উঠছে, আল্লাহর দরবারে তওবা করে সোজা রাস্তায় চলে আসুন। তওবার দরজা খোলা রয়েছে। তাছাড়া খুব পস্তাতে হবে। ঠান্ডাতে শীতে যারা নামাজ পড়তে যায় তারা বোকা নয়। আল্লাহর কাছে হাজিরি যদি দেন আর নামাজটা সহিভাবে শিখার চেষ্টা করেন, তাহলে আপনাকে জামাতে যেতে হবে। জামাতে যতক্ষণ পর্যন্ত আপনি বয়স্ক মানুষ, 40-এর ঊর্ধ্বে আপনার পেরিয়ে গেছে, 30 বছর যদি পেরিয়ে যায়, তো আরবি ভাষাটা আপনি আর কখনোই কষ্ট করতে পারবেন না, কখনোই ভালো শিক্ষা করতে আর পারবেন না, আপনার ভ্যালু শেষ। এই বাচ্চাতেই যদি আপনি পড়িয়ে দিলেন, মেয়েদেরকে ছেলেদেরকে যদি লক্ষ্য রাখা, ছোটতে যদি আরবি তাদেরকে ভালোভাবে পড়িয়ে দিলেন, তাহলে সূরা ফাতিহাটা সহি হয়ে গেল, মানে হয়ে গেল। আর 30 বছর বয়স যখনই আপনার হয়ে যাবে, আর যদি আপনি লাফিয়ে মাথা ঠুকে মরে যান, তো ওই ছোটতে যে শিক্ষাটা হয়, ওই বড়তে আপনি লাফিয়ে মরে গেলেও আর জীবনে আপনি সূরা ফাতিহা আর সহি করতে পারবেন না, আর সূরা ফিল আলাম তারা কাইফা বালা সহি হবে না, আর দোয়া কোনো জীবনে সহি হবে না। দেয়ার করে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেব দোয়া কুনুত তো জানি না কি করতে হয়, বলে মাথাটা ঠুকো গেল, যাতে দোয়া কুনুত জানা না কি করবে, শিখো নাই। বলে আগেকার মানুষরা খুব বোকা ছিল, বোকাও ছিল, সোজাও ছিল। আজ 20 বছর আগে, 20 বছরও নয় 15 বছর আগে, ওই যে মাদ্রাসা আমি থাকতাম, তেজজুড়ি গ্রাম আমাদের ঝাড়খণ্ডে, কাউরি ঘরে একটা গিয়েছিল, নাম বলবো না, ঝাড়খণ্ডের লোক আমি। এই উৎসবের সময় ফাঁকিবাজি লোক তো না, মানুষকে দেখানো, লোক দেখানো, মুনাফিকি আবাদত বেশি। ধানগুলোকে সব ঘরে নিয়ে নিয়েছি, প্রত্যেক বছর ঢুকিয়ে নিচ্ছি, এই বছর ঠিক ফাঁকা ধানে পানি দিয়ে দিয়েছি, লাভ ঢুকো কি করে ঢুকবে? প্রত্যেক বছর ধানগুলো ঘরে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে নেওয়ার আগে বান্দা, তুমি জানো না যে আল্লাহর হুকুম, এখানে নবীজি বলে গেছেন 20 দিনে একদিন গরিব দুঃখীদেরকে মাদ্রাসাকে দিতে হয়। সামনে মাদ্রাসা আছে, কৈতি মাদ্রাসা, ঘোড়ামারা মাদ্রাসা, শাহপুর মাদ্রাসা, নৌপাড়া মাদ্রাসা, আরো পাড়া প্রতিবেশী গরিব দুঃখী রয়েছে, চাচাই তো বোন একটা নাড় রয়েছে, তার স্বামী নেই, তাকে দিতে হবে না?
বিধবা রয়েছে, আরো কেউ রয়েছে, তাদেরকে না দিয়ে ঘর ভিতরে ধানগুলো সব উৎসব পর্যন্ত ঢুকিয়ে নিলেন। বলছে দাঁড়া, সামনে বছর পাকা ধানে তোর পানি, পাকা ধানে পানি। একটা ঘরে আদায় করতে গেছি, মাদ্রাসায় আমি ছিলাম, দুটো ছেলে ছিল আমার সাথে। বলি যা ঘরে কে গার্জেন রয়েছে দেখে আই। তো বাড়িতে গিয়েছে ছেলেটা, বলছে মাদ্রাসা থেকে এসেছি খান। তো একটা বাচ্চা ছেলে বেরিয়ে এলো, আব্বা বললে কাব্বা নাই, আব্বা বললে কাব্বা নাই। এবার মনে শুনতে পাচ্ছেন তো, ছোট ছিল ঠিকই বলেছে, আব্বা বলে কাব্বা নাই। সত্যি কথা বলে দিলে ছোট ছিল, মিথ্যা বলবে না, খুব কম। আব্বা বললে কাব্বা নাই। আব্বা শুয়ে আছে, চিন্তা করুন, আর সব দিবার মন নাই, তাহলে পাকা ধানে কেন পানি হবে বলুন? এই জন্যই পাকা ধানে পানি উৎসব দিই না। 10% মানুষ এত বড় বড়া নিতে পারে, এত ঘর সংখ্যা, এত চাষিবাসী মানুষ, 10% লোক অন্তত উৎসব লাভবান না, কিন্তু না, কেউ দেয় না। দান করা তো দূরে যায়। 20-3টা সম্পূর্ণ আপনার কি হয়ে যাবে না, খাওয়াটা সম্পূর্ণ নাজায়েজ হয়ে যাবে। আর একদিন যদি উৎসর্গ করে দেন, তাহলে এটা পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল, 20-3টা পবিত্র হয়ে গেল। ভাই সকল উৎসর্গ দিবেন। মিলাদ মাহফিল, দোয়া খায়রের মজলিস করানো ভালো। যারা বিদআত বলে, যারা খারাপ বলে, এগুলো ভুল কাজ করে। আর আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালু আলাল খাইরি কাফাইলি, আত-তালু আলাল খাইরি কাফাইলি। আপনি দিনের কাজ কিছু পৌঁছাতে পারেন নাই, তিনি বললেন যে আজকে আমি একটু দোয়া খায় করাবো আমার বাড়িতে, তাতে দিনের আলোচনা হবে, অন্য কারো উপকার হবে। এটা কি কোনো উপকারী জিনিস নয়? আল্লাহর নবী বললেন যে একটা মানুষকে যদি বলা হয় যে তুমি নামাজ পড়ো, আর সেই লোকটা যদি নামাজ পড়ে নেই, তাহলে পড়নেওয়ালা যে নেকিটা পাবে, নামাজের দাওয়াত দেনেওয়ালা ওই নেকিটাই পাবে। আমি একটা লোককে, হাজী সাহেব একটা লোককে বললেন জামাতে গিয়ে যে ভাই নামাজ পড়ো, কেন এরকম গাফলাতি করছো? সেই লোকটা যে হাজী সাহেবের কথায় নামাজটা ধরে নেই, ফজর পড়লো, তো ফজরে ও যা নেকি পেলোই, অতটা নেকি হাজী সাহেবেরও হকদার হয়ে গেল। আত-তালু আলাল খাইরি কাফাইলি, भलाई की राह बतलाने वाले को उतना ही सवाब मिलता है जितना उस पर चलने वाले को मिलता है। भलाई की राह बतलाने वाले को उतना ही सवाब मिलता है जितना उस पर चलने वाले को मिलता है। ভালো রাস্তা যদি আপনি বলে দেন মানুষকে যে পাথরটা সরিয়ে দে, রাস্তাতে মানুষের অসুবিধা হবে, পাথরটা সরিয়ে দে, আপনার কথা শুনে যদি ছেলেটা পাথরটা সরিয়ে দিল, তো সরার দরুন সে 10টা নেকি পেল, আপনি বলার দরুন সেই 10টাই নেকি পেলেন। এই সব বাহানাই কাল কিয়ামতের দিনে জান্নাতে যেতে পারবেন। নিজের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। নিজের বিবেক দিয়ে নিজের মৃত্যুর সময় কলমা পড়া যাবে না। দুটো সময় আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করছে, মরণের যখন ঘর ঘর করবেন, আর মা বোনেরা তো কিছুই বুঝে না, ওই সময় কান্না আর শুধু পানি আপনাকে ঢালবে চামচে, আর ঘর করছেন, কষ্ট তো আপনার জানা যাচ্ছে, ওই সময় পানি পান করবেন, কিন্তু ওই চামচের নিচে মানে শেষ পানি আমার হাতে পান করলে কি হাদিস যে কোথাও আল্লাহ মাহবুদ এলাই জানেন, যে শেষ পান করা আমার ছেলেটার হাতে পানি পান করে মারা গেল। এইসব হাদিস গুলো সব তৈরি করা হাদিস, কোথাও কিছু নাই কোরআন হাদিস, আমরা তো পাই না বুঝি। কষ্ট দিয়া ঘর করছে, বেচারির জান যাচ্ছে, কলমা বার হচ্ছে না, শেষ পর্যন্ত পানি খান, চামচে করে শরবত আর পানি আর বেদনার রস বুঝলেন, আর ওর দিশি খারাপ হচ্ছে, মৃত্যুর জন্য ছটফট করছে, আর ওই সময় পানি ঢালছে। ভাই সকল, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর ইশারা, কোন মানুষ যখন মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবে, তখন তার কানগুলো ঢলে যাবে, নাকগুলো বেঁকে যাবে, হাত পা দেখে তার বোঝা যাবে যে মৃত্যু তার হবে, তখন তার সামনে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলমাটা তুমি জুড়ে পড়ো। তোমার শুনে, তুমি তাকে পড়তে বলো না, তোমার শুনে সে যদি এই কলমাটা পড়ে নেয়, মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে কলমাটা পড়ে নেওয়ার দরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা যদিও তাকে আযাব দেয়, কোনদিন না কোনদিন এই কলমার বিনিময়ে তাকে জান্নাত দিবে। কাল কিয়ামতের দিনে হাজার হাজার কোটি মানুষ, কত মানুষ থাকবেন এক মাহবুদ এলাহি জানেন। সেই সারিতে একজন মানুষ চেষ্টা করবে যে কোন রকম জান্নাতে চলে যায়, তো একজন ব্যক্তির আপনার একটা মাত্র নেকি, 99 দফতর গুনাহ, 1 ভাগ নেকি আর 99 ভাগ গুনাহ, 1 ভাগ নেকি।
মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে কোন রকম কলেমাটা পড়েনি, কিন্তু সারা জীবন কলেমা প্র্যাকটিস করেন নাই, মৃত্যুর সময় বার হবে না। আর মৃত্যুর সময় যদি আপনার কলমা না বের হলো, আপনি নিশ্চিত থাকুন কবরে আপনার আযাব হবেই, কেউ আটকাতে পারবে না। সবই তো আল্লাহর নবী আমাদেরকে বলে দেওয়া ফর্মুলা। কলমা আপনার দুনিয়াতে মৃত্যুর সময় পড়তে পারলেন না, শেষ মৃত্যু আপনার ঠিক হলো না, মানে কবরও গেল, আখিরাত আপনি বরবাদ করে দিলেন। যতই সারা জিন্দগি নামাজ রোজা করুন, কলমাটা আপনার যদি মৃত্যুর সময় না বের হয় তাহলে বেকার হয়ে গেল। আর এক মানুষ যদি নামাজ রোজা নাও করে, যদি কলমাটা পড়ে নিতে পারে, তো এইসব জিনিসগুলো ভাই সকল আল্লাহর ভয়ে হয়, আল্লাহর মহব্বতে হয়। সেই মৃত্যুর সময় যদি আপনার ওই জমি জায়গার দিকে, আপনার বাড়ি গাড়ির দিকে যদি নেশা যায়, কলমা বেরোবে না। আল্লাহর মহব্বত থাকতে হবে। তো যাই হোক, কিয়ামতের দিনে এক ব্যক্তি 99 দফতর গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির, মিজানে চাপানো হয়েছে 99 দফতর তার গুনাহ, একটি মাত্র তার নেকি। ফেরেশতাদের বললেন আল্লাহ তাআলা যে 99 ভাগ গুনাহ, 1 ভাগ নেকি। তো সেই বান্দা নিশ্চিত রূপে নিশ্চিত আছে নিজেকে যে আমি জাহান্নামী, যেহেতু 99 পাল্লা আমার গুনাহ আর 1 ভাগ মাত্র নেকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ডাকবেন, বলে কাছে এসো। সামনে আসার পরে সে চিন্তাধারা করবে আমার ঠিকানা তো জাহান্নাম, বলে তোমার নেকির আর গুনার ওজনটা আরেকবার করাও, আরেকবার করো। তখন সে বলবে আল্লাহ আমি তো বুঝেই নিয়েছি 99 ভাগ আমার গুনাহ আর 1 ভাগ মাত্র নেকি, আমি কি করে জান্নাত থেকে জাহান্নাম আমার ঠিকানা হবে? তুমি আরেকবার ওজন করো। ফেরেশতাদেরকে ওজন করতে বলা হবে। তারপরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পিছন থেকে মুষ্টি নিয়ে এই হাত দুটো নেয়ার করে আপনার ওই পাল্লাতে রাখা হবে, যেটা নেকির পাল্লা, যেটা মাত্র 1 ভাগ নেকি। সেখানে একটা কাগজের টুকরা থাকবে, কাগজের টুকরাতে উল্টো দিকে লেখা থাকবে, আপনার উপর করা থাকবে, কাগজের লেখাটা নিচের দিকে থাকবে। সেই সাদা কাগজটা দেখে বান্দা হেসে দিবে, হেসে দিবে। মানে একটা কাগজের টুকরা কি এমন ওজন হতে পারে? আসমান আর জমিনকে তৈরি করেনেওয়ালা হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে স্বীকারোক্তি, এই জিনিসটা যদি আপনার অন্তরে ঢুকে যায়, তাহলে 99 পাল্লা কেন, আসমান জমিন যদি চাপিয়ে দেওয়া হয় ওই পাল্লায়, তো ভাই সকল যখন ওই কাগজের টুকরাটা চাপিয়ে দেওয়া হলো, তখন ওই 99 গুনার দফতর উপর দিকে উঠতে লাগলো, এই পাল্লাটা নিচে নেমে গেল, এই কাগজের টুকরাটা নিচে নেমে গেল। বলে বান্দা এতে তুই বিশ্বাসের সাথে পড়েছিলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সেই কলমার বিনিময়ে আজ 99টা দফতর, মানে কি আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সমস্ত কিছু এক কথা যদি পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আমার কলেমার ভারীটাই বেশি হবে। এই জন্য ভাই সকল লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি আমাকে আপনাকে কি করা না, অন্তর থেকে বিশ্বাস রেখে আল্লাহর প্রতি সমস্ত জিনিসের উপরে আপনার জীবন যাপন করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিছুদিনের জন্য পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন, মুসাফির হিসেবে আমরা কিছুদিন পৃথিবীর বুকে জীবন যাপন করব। কোনো অহংকার নাই, কোনো গৌরব নাই, গর্ব নাই। আমরা এক অপরকে হীনতা না দেখে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবো। আপনার কেউ মুসিবতে পড়লে তার মাথায় গিয়ে হাত বুলাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যখন কোনো মানুষ, একজন মানুষ যদি পড়ে থাকে তার মাথায় গিয়ে যদি হাত বুলেন যে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, তো ভাই সকল আপনার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওগো আল্লাহ, ফেরেশতারা আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, যে লোকটা পড়ে আছে সে তো আছেই, যে লোকটা দেখতে গিয়েছিল তাকে আগে ভালো করুন, তার শরীরকে সুস্থ করুন। তো ভাই সকল এই জন্য মানুষ আপদে বিপদে যখন পড়বে তার পাশে গিয়ে দাঁড়ানো আমার আপনার নৈতিক দায়িত্ব। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা অল্প কিছু আলোচনা করলাম কোরআন হাদিস থেকে। আমরা আমাদের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে গেছে বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। আর যারা এই মজলিসে উপস্থিত হয়েছেন সকলেই জানেন আমরা দোয়ার জন্য উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে দোয়া করব নিজের গুনাহের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি এবং নেক আমল করার, আল্লাহর হুকুম এবং বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ ইব্রাহিম সকলে পড়লেন।